বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে দিনী জাগরণ আমরা জুলাই আন্দোলনে লক্ষ্য করেছি, ইতিপূর্বে যেটি আমরা বিভিন্ন সময় আজ করেছি, জুলাই আন্দোলন আমাদের চোখের সামনে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই দেশে তরুণদের মধ্যে ব্যাপকভাবে দ্বীনি জাগরণ ঘটেছে। এর পেছনে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা আছে, আমি মনে করি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তার অন্যতম। এই মাদ্রাসার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদেরকে ঠিক একইভাবে সমান্তরালভাবে দ্বীনি ক্ষেত্রে যেমন নেতৃত্ব দিতে হবে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দুনিয়াবী ক্ষেত্রগুলোতেও আমাদেরকে সমান্তরালভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মপ্রাণ। এদেশের মুসলিম, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিগত 15-16 বছর ধরে, বরং প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দ্বীনের যত বেশি দমন করা হয়, সেই তৈমুর থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে। বিগত 15-16 বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না। এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা এটা সৃষ্টি হয়েছে, এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে। এখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া, প্রত্যেকটা স্তরে দ্বীনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না।